দেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা, বললেন হাসনাত। চলেন হিংসা বলে নতুন বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যায়, বলছেন মির্জা ফখরুল। নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সার্জিস। নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথ চলা হোঁচট খেতে পারে, বলছেন রুজভী। এবং সর্বশেষে জানাবো, অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, বলছেন জয়নুল আবেদিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা, বললেন হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকবো। দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করাতে হবে। দেবিদার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ 16 বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেরিয়েছেন। কিভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন? সহকারী শিক্ষক মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় তিনি বলেন, মনে রাখবেন, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে এবং তারা। বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে, আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবো। তিনি আরো বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, কোনো বিভাজন থাকবে না। যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব। চলেন হিংসা ভুলে নতুন বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যায়, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ঢাকা কলেজের সাবেক ছাত্র শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে। আমরা আবার একটা নতুন বাংলাদেশ পেয়েছি। চলেন সবাই একসঙ্গে মিলে সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নতুন বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক এগিয়ে, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, আর এই জানাটার কোনো শেষ নেই। তরুণকে এখন সবচেয়ে বেশি লেখাপড়ার উপর গুরুত্ব দেওয়া দরকার। তিনি বলেন, ঢাকা কলেজ একটা সময় সবচেয়ে উচ্চ একটা প্রতিষ্ঠান ছিল, আমরা ওই গৌরবটা যেন না হারাই। স্বাধীনতার পর আমরা ঢাকা কলেজ পড়াশোনা করার সুযোগ হয়েছিল। এই সময়ের এক্সপেরিয়েন্স আমার জীবনে একটা প্রচুর হয়ে রয়েছে। এখানে এসে আমি অনেক আগে যারা কলেজ থেকে বেরিয়ে গেছে তাদের পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। এখন অনেক চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশন বিরাট একটা পার্থক্য আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি গর্বিত মনে করি যে আমি ঢাকা কলেজের ছাত্র। আমি এই কলেজে যা শিখেছি, দেখেছি এবং ছাত্র রাজনীতির একটা এক্সপেরিয়েন্স সব মিলিয়ে ঢাকা কলেজের জীবনটা আমার জন্য আনন্দময় ছিল। সেখান থেকে আমার জীবনে চমৎকার সময়টা শুরু হয়েছিল। তিনি আরো বলেন, আমরা অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। এজন্য আমার বিশ্বাস ঢাকা কলেজের ছাত্ররা মেধার ভিত্তিতে এখন আরো বেশি সময় দেবে। সেই সময়টা এখন চলে আসছে। নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সার্জিস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত। সার্জিস বলেন, আমরা মানুষের চাওয়া নিয়ে কাজ করেছি। সব কর্মসূচি ছিল মানুষের পালস বুঝেই। মানুষ এখন চায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরা তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলা মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। কেউ অন্যায় অনিয়ম করলে এই গ্রুপের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি। এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা তো যায় আমরা করব। সার্জিস আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম, আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই জায়গায় দেখতে পাবো। ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছেন তা ফলপ্রসূ হয়েছে। কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষ সামনে আসবে। নির্বাচন প্রসঙ্গে সার্জিস বলেন, এত রক্ত, এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে ঠিক করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল দায়িত্ব ফিরিয়ে আনা প্রায়
অবাস্তব অসম্ভব। তিনি বলেন, বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি, একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হোক, সেটি কিভাবে আদায় করা যায় আমরা প্রাণপণ চেষ্টা করব। সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি। এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব। তিনি আরো বলেন, অনেক বিত্তবান ভালো মানুষ রয়েছেন, অনেক গার্মেন্টস মালিক রয়েছেন, তাদের সঙ্গে কেবল যোগাযোগ করা ও সদিচ্ছা থাকা দরকার। আমরা যে শীতবস্ত্র পেয়েছি তা পঞ্চগড়ের প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথ চলা হোঁচট খেতে পারে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। এর অন্যতম বৈশিষ্ট্য অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। সেদিকে আমাদেরকে যেতে হবে। এই নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথ চলা হোঁচট খেতে পারে। সে কারণে সব গণতন্ত্রকামী শক্তি যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাজিত করেছেন তাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিক গণতন্ত্রের বিকাশ সাধন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কাজ করা। এর জন্য যতটুকু সংস্কার সম্ভব সেগুলো করা। তিনি বলেন, চক্রান্তকারীরা কখনোই বসে থাকে না, তারা নানা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে। এই কারণে তারা দেশের অনেক ক্ষতি সাধন করে আবারও গণতন্ত্রের পথ চলাকে স্তব্ধ করতে চায়। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলছেন জয়নুল আবেদিন। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে। এ সময় জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকের অনুরোধ জানাবো, আর বিলম্বিত নয় আর দেরি নয়। আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। তিনি আরো বলেন, সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। আমি নির্বাচন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। সংস্কার প্রসঙ্গে জয়নুল আবেদিন বলেন, 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তিনি রাশিটা নিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেট প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিএনপির এই নেতা বলেন, আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কার দরকার নেই। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার দরকার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।